নমস্কার বন্ধুরা, মৌমিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তো তার জন্য আমার লাগছে আমি চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে, পুরো খোসাই ছাড়ানো হয়েছে, খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখা রাখানো আছে। আর এখানে আমি 4টে চিচিঙ্গে নিয়েছি, মানে মাঝারি সাইজের চিচিঙ্গে। এরকম দেখুন, এরকম গোল গোল করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। তো এটা রান্না করার জন্য এখন আমার লাগবে 2 চামচ, এই যে ছোটো চামচের 2 চামচ জিরে বাটা, 2টো বড় রসুনের কোয়া থেঁতো করে রেখেছি, 2টো পেঁয়াজ গ্রেট করে রেখেছি, আর নারকেল, মানে একটা মালা নারকেল, সেটাকে কুড়িয়ে মিক্সিতে বেটে রেখে দিয়েছি। এইগুলো এখন আপাতত রাখবে। তারপর নুন হলুদ লঙ্কা এগুলো তো আছেই। চলুন তাহলে রান্নাটা আপনাদের সাথে দেখাই, শেয়ার করি, দেখুন আপনারা। তো বন্ধুরা দেখো, আমার তেল গরম হয়ে গেছে, আর আমার 4টে চিচিঙ্গের জন্য যতটা তেল লাগবে ততটা দিলাম। আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজছি না, কারণ ওইটা কাঁচাই দিতে হবে, চিংড়ি মাছটা ভাজলে হবে না। আচ্ছা, তেলের মধ্যে ফোড়ন দিলাম হচ্ছে 2টো ছোটো তেজপাতা, আর ছোটো চামচের 1.5 চামচ মতো গোটা জিরে। এবার আমি দিয়ে দেব থেঁতো করা রসুনটা। রসুনটা একটু ভাজা হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজটা, যে গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা। পেঁয়াজটা তো একটু হবে, পেঁয়াজটা ভাজা হতে তো একটু টাইম লাগবে। দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই রকম পর্যায়ে ভাজাটা হবে, একটু লাল লাল, অল্প বেশি না। এবার আমি এর মধ্যে যে মশলাগুলো লাগবে সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি জিরে, যে বাটাটা ছিল সেই জিরের বাটা। জিরের বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ মতো খাবেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 2 চামচ মতো নুন দিলাম। আপনাদের যতটা লাগবে আপনারা ততটা দিয়ে নেবেন। এবার মশলাটা একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু কষানো হবে। তো
তো বন্ধুরা আমার মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে গেছে। এইরকম মশলাটা কষানো হবে। এবার আমি ওই ধোয়া চিচিঙ্গেগুলো দিয়ে দেবো। চিচিঙ্গাগুলো কিন্তু এর মধ্যে পুরোই দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে এবার অপেক্ষা করবো, এবার একটু চাপা দিয়ে দেবো, অপেক্ষা করবো চিচিঙ্গাগুলো সেদ্ধ হওয়ার জন্য। এটা সেদ্ধ হবে, তার জন্য চাপা দিয়ে এখন রেখে দেব। আমি কিন্তু চিচিঙ্গাগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এই রান্নাটা কিন্তু আপনারা একবার ট্রাই করতেই পারেন, দারুণ সুন্দর খেতে হয় আর খুব সহজ রান্না একটা, এমন কিছুই লাগে না। হ্যাঁ, কিন্তু এই রান্নাটা করতে গেলে আপনাদের নারকেলটা দিতেই হবে, নারকেলটা বেটে অবশ্যই দিতে হবে। নারকেলটা বেটে দিলে তবে নারকেলেই কিন্তু স্বাদটা আসে। দেখুন এবার আমি কিন্তু চাপা দিয়ে দিচ্ছি। এটা হতে দেবো এখন 10 মিনিট। 10 মিনিট পর দেখাচ্ছি। দেখো চিচিঙ্গাটা আমি চাপা দিয়ে রেখেছিলাম, 10 মিনিট পর আমি চাপাটা খুলে দেখাচ্ছি তোমাদের জল বেরিয়েছে কতটা। চিচিঙ্গাটা একটু সেদ্ধও হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো যে কাঁচা চিংড়িটা ছিল সেইটা, কাঁচা চিংড়িটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। তোমরা কিন্তু এটা চিংড়িটা কিন্তু ভেজে করো না, যদি করা হয় অবশ্যই কাঁচা চিংড়ি মাছ দিয়েই করবে। তোমরা যদি ভাবো কেউ গন্ধ ছাড়বে বা কিছু, এটা কিন্তু গন্ধ ছাড়ে না, রান্নার পর খুবই ভালো খেতে হয়। দেখো এটা একটু নাড়িয়ে নিলাম, দেখেছো চিচিঙ্গাটা দিয়ে কত জল ছেড়েছে। চিচিঙ্গাটা আর একটু সেদ্ধ হবে। হ্যাঁ, এবার আমি চাপা দিয়ে আরও 10 মিনিট হতে দেব। চাপা দিয়ে দেবো, আরও 10 মিনিট হতে হবে, তারপর দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা দেখো আমার চিচিঙ্গাটাও সেদ্ধ হয়ে গেছে এবং চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ মতো চিনি দেবো, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে মিষ্টি মিষ্টি হলে। 2 চামচ মতো চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো খাবেন, যে কেউ কম খেতে চাইলে কম দেবেন, কেউ যদি একটু বেশি খান বেশি দেবেন। এবার আমি দিয়ে দেবো যে নারকেলটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেই নারকেলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এখন পুরো নারকেলটা, একটা মালা নারকেল, হ্যাঁ নারকেলের মানে অর্ধেকটা, 1 মালা নারকেল আমি কুড়িয়ে বেটে রেখেছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে এটা মিশিয়ে নেব। দেখো নারকেলটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এই জলটা কিন্তু পুরোটাই শোকাবে, একদম ড্রাই হয়ে যাবে। এটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলি, তোমরা তো কেউ আমার ভিডিওটা দেখছোই না, তোমরা যদি আমার পাশে কেউ না থাকো, আমাকে সাহায্য না করো, তাহলে আমি কি করে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেবো বলো। তোমরা আমাকে বলো কি ভিডিও দেখতে চাইছো, কি ধরনের রান্না দেখতে চাইছো, আমি তো অবশ্যই করে চেষ্টা করব করার সেরকমভাবে।
তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। দেখো এটা কিন্তু আরও শুকাবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম 10 মিনিট পর আসছি। আমি কিন্তু রান্নাটা আর লম্বা করলাম না ভিডিওটা। তোমাদেরও তো একটা ধৈর্যের ব্যাপার আছে, তোমরা কতক্ষণ ধরেই বা দেখবে। তো এটা আমি একদম শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি, প্রায় 1 চামচ মতো গরম মশলা দিয়ে এটাকে আমি একদম শুকনো শুকনো করে সার্ভ করেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। তোমরা অবশ্যই এটা কিন্তু একবার ট্রাই করবে, এবং যদি করে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই রান্নাটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমার যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, জিনিসটা দেখতেও ঠিক এরকমই হবে কিন্তু। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।